জেলায় জেলায় সরকারি অর্থে আওয়ামী পল্লী, পল্লী গ্রাম বা যৌনপল্লী, বিভিন্ন ধরনের পল্লীর কথা আমরা জানি, কিন্তু এই আওয়ামী পল্লীটা কি? আওয়ামী পল্লী জানার জন্য এই খবরটা পড়তে হবে। কালবেলার খবর। পরিকল্পিত নগর, নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের লক্ষ্যে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য বিভিন্ন ধরনের প্লট ফ্ল্যাট বরাদ্দের কাজ করার কথা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের। 2010 সালের পর থেকে এই উদ্দেশ্যে দেশের 19টি জেলা ও 6টি উপজেলায় মোট 35টি প্লট ও ফ্ল্যাট প্রকল্প বাস্তবায়ন করেছে সংস্থাটি। প্রকল্প ও মধ্যম আয়ের মানুষদের জন্য ফ্ল্যাট প্লট পাওয়ার কথা থাকলেও হয়েছে উল্টোটা। স্থানীয় এমপি মন্ত্রী এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের সুপারিশে ভাগ বাটোয়ারা হয়েছে এসব প্লট ফ্ল্যাট। ভাগ পেয়েছেন সরকারি কর্মকর্তারাও। সরকারি টাকা গোচ্ছা দিয়ে এভাবেই জেলায় জেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পুনর্বাসনের নামে তৈরি করা হয়েছে আওয়ামী পল্লী। ঢাকার বাইরে নেওয়া প্রকল্পের 20% প্লট ও ফ্ল্যাট দখলে নিয়েছেন স্থানীয় এমপিরা। সাধারণ মানুষের বরাদ্দের যে তালিকা, তাতেও প্রভাব বিস্তার করে নিজের আত্মীয় স্বজন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। নাগরিকদের জন্য রাষ্ট্রীয় উদ্যোগে আবাসন ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হলেও বিগত সরকারের আমলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয়েছে জেলায় জেলায়। শেখ হাসিনাকে তোষমোদ করে সংরক্ষিত কোটায় সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, পুলিশ এবং প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও প্লট নিয়েছেন। কালবেলার হাতে আসা জাগরিকের নথিপত্র বিশ্লেষণ এবং সরজমিন বেশ কয়েকটি প্রকল্প পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলে পাওয়া গেছে এমন তথ্য। কাগজপত্র ঘেঁটে দেখা গেছে বিগত 10 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে জাগরিকের সমাপ্ত ও হস্তান্তরকৃত প্রকল্পগুলোর তালিকায় রয়েছে 34টি প্লট ফ্ল্যাট। এর মধ্যে 22টি প্রকল্পে 5090টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। 12টি ফ্ল্যাট প্রকল্পের আওতায় 2459টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপশহর উন্নয়ন সমীক্ষা নামে একটি প্রকল্প নেওয়া হয়। 19টি জেলা ও 6টি উপজেলায় মোট 35টি প্রকল্পে প্রায় 8000 ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় বরাদ্দ রাখা হয়েছে সরকারি চাকরি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থার চাকরি 10%, সরকারি চাকরিজীবী 12%, বিদেশে কর্মরত ওয়েজ অনার 10%, ব্যবসায়ী বা শিল্পপতি 20%, জমি হুকুম দখলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি 15%, মুক্তিযোদ্ধা 5%, সাংবাদিক, সাহিত্যিক, শিল্পী ও ক্রীড়া ব্যক্তিত্ব 3%, প্রশাসনিক মন্ত্রণালয় বা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ 2%, সংরক্ষিত কোটা 20% ও অন্যান্য 3%। জাতীয় গৃহায়নের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ নুরুল ওয়াসির কালবেলাকে বলেন, সরকারি প্লট ব্যক্তির নামে নেওয়া হয়েছে। এ নিয়ে অভিযোগ আছে, নাম পরিবর্তন হতে পারে, এটা নিয়ে আলোচনা করা হচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের হলে নানা রকম অভিযোগ থাকে, প্রমাণ পেলে বাতিল করা হতে পারে। তিনি আরও বলেন, জাতীয় গৃহায়নের কোনো কর্মকর্তা অনিয়মের সঙ্গে জড়িত থাকলে আমরা যাচাই বাছাই করে দেখব, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।